অনেকে বলছেন যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কি গদিরে খুম করেছেন? আপনারা মাইজভান্ডারী আওলাদেরা সবাই কেন গদিরে খুম অনুষ্ঠানে আসছেন? গৌসুল আজম মাইজভান্ডারী কি, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কি গদিরে খুম করেছেন? এখন আমি তাদের কাছে প্রশ্ন করি, যে যুগে 200-250 বছর আগে কোনো মোবাইল ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কারো সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় আমার গৌসুল আজম মাইজভান্ডারী গদিরে খুম করেছেন কি করেন নাই সেটা আপনি জানলেন কিভাবে? ঠিক কিনা? আমার গৌসুল আজম মাইজভান্ডারী তার আশেকান গোলামানদেরকে নিয়ে তখন যেই পরিস্থিতি, তখন যেরকম ছিল তিনি সেভাবে করেছেন। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, আমরা এমন একটা যুগে এসেছি যে যখন যে কোনো কিছু প্রচার করা অত্যন্ত সহজ হয়ে গেছে বিজ্ঞানের মাধ্যমে। তা আজকের যুগে আমরা কি ঘরে বসে কি গদিরে খুম করব, নাকি রাজপথে নেমে গদিরে খুম করব? ঠিক কিনা? আপনার জন্য কিছু না হতে পারে, কিন্তু আপনি যদি একবার, যুবকেরা চিন্তা করবেন যে আপনি তো কারো না কারো মুরিদ, আপনার তো পীর রয়েছে, মুর্শিদ রয়েছে, আপনার পীরানে তরিকতগণের সিলসিলা, আপনার মাশায়েখে তরিকতগণের সিলসিলা, যার পবিত্র সিনা থেকে রহমত নিয়ে আপনার কলবে বর্ষণ করছে, আজকে সেই মহান দিন, আজকে সেই রুহানি উত্তরাধিকারী তথা বেলায়েতের উত্তরাধিকারী নির্বাচিত করার দিন। ঠিক কিনা? আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। এই এলমের কয়টা অর্থ, কয়টা সংজ্ঞা আপনারা করছেন? এই এলমের মধ্যে এলমে বেলায়েত আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি আজকের দিনকে স্বীকার না করেন, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার পীর ও মুর্শিদের বেলায়েতকেও আপনি অস্বীকার করছেন। ঠিক কিনা? আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর অনুসারীরা আমরা করব। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা আজকে তারা এসেছেন, দর্শন বিভাগের অধ্যাপকরা, তারা আমাদেরকে জানাবেন, আমরা তাদের কাছ থেকে শুনব। আর এই গদিরে খুম এটাকে আমরা অনেকে না আসতে না করতে এই গদিরে খুম এটা আমরা কিন্তু ছোট থেকে পারিবারিকভাবে আমাদের ঘরে দেখেছি। আজকে শুধু আঞ্জুমানে আশেকানে আহলে বাইতের আয়োজনে যে গদিরে খুম এসেছি নয়, আমি আমার ঘরের কথা বলছি। আমি ছোট থেকে আমাদের ঘরে এই 18ই জিলহজ আসলে মিষ্টি কিছু তাবাররুক আমাদের ঘরে তৈরি করতে আমরা দেখেছি, এবং এটার মর্যাদা সম্পর্কে আমরা ছোট থেকে জেনে এসেছি। ঠিক কিনা? এটা ইসলামে নতুন কোনো বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই মহান গদিরে খুমের রহমত, নিয়ামত আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।